আপনি কি কখনো ভেবেছেন দেবতাদের রাজা হওয়া কি শুধু শক্তির ব্যাপার, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর এক সত্য? স্বর্গের সিংহাসন, ইন্দ্রত্ব, এই পদ যেন বজ্রের মতো দীপ্তিময়, অথচ তার ভার এমনই বিপুল যে দেবতাদের মধ্যে অনেকে তা গ্রহণ করতে দ্বিধাবোধ করেন। কারণ ইন্দ্র হওয়া মানে শুধু রাজদণ্ড হাতে নেওয়া নয়, বরং কর্তব্য, নীতি আর ত্যাগের এক বিশাল দায় কাঁধে তুলে নেওয়া। সৃষ্টির প্রারম্ভে দেবতা এবং অসুর এই দুপক্ষই ছিল সমশক্তিমান, কিন্তু দেবতাদের মধ্যে নেতৃত্বের অভাব ছিল প্রকট। তখনই বিষ্ণু অনুভব করলেন সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন এমন এক রাজা যিনি শক্তির চেয়ে ন্যায় ও ধর্মকে বড় মনে করেন। তাই তিনি নিজেই অবতীর্ণ হলেন যজ্ঞরূপে এবং স্বর্গ পেল তার প্রথম ইন্দ্র। এই ঘটনা যেন এক অনন্ত সত্য, যা ঘোষণা করল ইন্দ্রের পদ অর্জন হয় না শক্তির বলে, শুধু হয় নীতির বলে। এরপর ইতিহাসে আসেন রাজা শিবি, মানবিকতার এক জীবন্ত প্রতীক। তার রাজসভায় ঝুলত এক ঘণ্টা, যে কোনো প্রজা বিপদে পড়লে সেটি বাজিয়ে রাজাকে ডাকতে পারত। একদিন এক আহত কবুতর এসে পড়ল তার কোলের মধ্যে। পিছু পিছু এলো এক ভয়ঙ্কর বাজ, দাবিতে জানালো, ও আমার শিকার, আমাকে ফিরিয়ে দাও। শিবি শান্ত গলায় বললেন যে আমার আশ্রয় ও নিয়েছে, তাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। তারপর যা ঘটল তা শুধু ত্যাগ নয়, ধর্মের এক মহাকাব্যিক পরীক্ষা। কবুতরের জীবন রক্ষায় রাজা শিবি নিজের দেহের মাংস তুলে রাখলেন তুলাদানে, কিন্তু যতই রাখেন পাল্লা সমান হয় না। অবশেষে তিনি ঘোষণা করলেন, যদি প্রয়োজনে পুরো শরীরটাই আমার দিতে হয়, তবু আমি থামব না। ঠিক সেই মুহূর্তে আকাশ আলোকিত হলো। কবুতর ও বাজ তাদের আসল রূপে ফিরে এলেন। তারা আর কেউ নন, অগ্নিদেব ও ইন্দ্র স্বয়ং। তারা প্রণাম করলেন, রাজন, আপনি প্রমাণ করেছেন ইন্দ্রত্ব যুদ্ধের দ্বারা নয়, ধর্মের দ্বারা অর্জিত হয়। এই কাহিনী থেকে কি শিক্ষা পেলাম আমরা? এই কাহিনী আমাদের শেখায় ক্ষমতা অর্জন যতটাই সহজ, তার মর্যাদা রক্ষা করা ঠিক ততটাই কঠিন। বজ্র হাতে ধরলেই কেউ ইন্দ্র হয়ে যায় না, বজ্রের দায়ও তাকে নিতে হয়। আর বজ্রের দায় নিতে পারলেই সে ইন্দ্র হওয়ার একমাত্র যোগ্য হয়।